গেল ৩০ সেপ্টেম্বর মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে সেনা অভিযানের প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মায়ের ডাক। বিকেলে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রশ্ন তোলেন, কেন মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হলো। আর আমার মা যখন আমার ভাইকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যায়, তাকে রাস্তায় যেতেও বাধা দেওয়া হচ্ছে, তিনি যেন ভিতরে চলে যান। আমার মাকে এভাবে করে বাধা দিয়ে ভিতরে চলে যেতে বলা হয়েছে। এই যে তারপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজের জন্য রুমে ঢুকে যে হুমকি ধামকি করা হয় যে হার্ড ড্রাইভ খুলে নিয়ে যাওয়ার জন্য, আমি প্রত্যেকের সাথে আপনাদের ফুটেজগুলো শেয়ার করে দিব, কয়েকজনের সাথে আমরা করেছিও। তো এই যে এইরকম কর্মকাণ্ডগুলোর জন্য আসলে আমরা এই সময়ে আশা করি না যে সেনা অভিযানকে হয়রানি উল্লেখ করে অভিযানের ঘটনা নিয়ে আইএসপিআর এর বক্তব্যকে বানোয়াট বলে মন্তব্য করেন তুলি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ৩ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে মায়ের ডাক আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর সাথে যুক্ত যত অফিসার আছে তাদেরকে যেন ইনভেস্টিগেশন করে বিচারের আওতায় আনা হয় এবং আইএসপিআর এর যে হেড, যিনি বানোয়াট একটা স্টেটমেন্ট দিতে পারে এবং এটার সাথে জড়িত থাকতে পারে, তাকে অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারের দাবি জানাই এবং আমাদেরকে দেখাতে হবে। আমরা ৩ দিনের আলটিমেটাম দিচ্ছি মায়ের ডাকের পক্ষ থেকে, আমরা যারা এখানে সবাই আছি সবার পক্ষ থেকে। ৩ দিনের মধ্যে যদি আমরা সদুত্তর না পাই, মায়ের ডাক অবশ্যই আবার রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে আসবে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবেন না। সেনাবাহিনীকে কোনোভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এর আগে বলেছি এবং এছাড়াও আমরা তাদেরকে বলেছি সরাসরি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিলে সেটাকে বিতর্ক তৈরি হতে পারে। সে কারণে বলেছিলাম যে একজন ম্যাজিস্ট্রেট তাকে সেনাবাহিনীর সাথে দেন। এতে অংশ নেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই আহ্বান জানিয়ে মায়ের ডাকের পাশে থাকার ঘোষণা দেন তিনি। মায়ের ডাকের যে মুভমেন্ট, যে কষ্ট আমরা সাপোর্ট দিয়েছিলাম, আগামীতেও দিব। কিন্তু মায়ের ডাক কিন্তু খালি মায়ের ডাক একা নয়। আমরা জানি যে এরকম গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে, কেউ মারা গিয়েছেন, কেউ গুম হয়েছে, কেউ আহত হয়েছে এমনভাবে যে আজীবন তারা প্যারালাইজ হয়েছে। তো সকলের প্রতি আমাদের কনসার্ন থাকে, আমরা আশা করি এরকম ঘটনা আর কখনো সামনে হবে না। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মায়ের ডাকের কার্যালয়ে অভিযানের নিন্দা জানান গুম হওয়া পরিবারের কয়েকজন সদস্য। ৭৪ বছরের মায়ের সাথে ১৩ বছরের সন্তানের সাথে যে অপরাধ আপনারা করছেন, তা তো কোন আইন দ্বারা আর আদালত দ্বারা বিচার করা যাবে সেটা আমি জানি না, নাইও আসলে। কিন্তু এই ক্ষমাটা কেমন করে চান সেটা দেখতে চাই। আপনারা প্লিজ আমাদের জন্য একটু লেখেন কোন দেশে আছি আমরা, তাহলে আমাদের দেশ থেকে তারা দেখ আমরা অন্য দেশে কোথাও আমাদের চলে যাই। আমি সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানাচ্ছি। গেল ৩০ সেপ্টেম্বর মায়ের ডাকের কার্যালয়ে অভিযানের ঘটনায় আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন, সাইফুল ইসলাম শ্যামলকে আটকের সঙ্গে মায়ের ডাকের কোনো সম্পর্ক নেই। এলাকাবাসী শ্যামলের নামে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছিল। রাষ্ট্রীয় বাহিনী, সেনাবাহিনী বিচারের আওতায় আনেন।